আসসালামু আলাইকুম। ধরুন আপনার ফেসবুক আইডিতে আপনি একটা নতুন নাম্বার এড করতে চান। এখন যে নাম্বার আছে সেই নাম্বারটা ডিলিট করে নতুন একটা নাম্বার এড করতে চান কিংবা সেই নাম্বারও থাকবে কিন্তু আরেকটা নতুন নাম্বার এড করবেন কিংবা আরেকটা নতুন জিমেইল এড করবেন। তো এটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। নাম্বার চেঞ্জ, জিমেইল চেঞ্জ কিংবা নাম্বার এড করার জন্য প্রথমত যেকোনো একটা ব্রাউজারে আসবেন। ব্রাউজারে এসে সার্চ বারে ফেসবুক লিখে এন্টার চাপুন। আপনার ফার্স্ট কাজ হবে ফেসবুকটা লগ ইন করে নেওয়া। ফেসবুক লগ ইন করে নেবেন। ফেসবুক লগ ইন হওয়ার পরে আপনি আপনার ডান পাশে এসে অ্যাকাউন্টে চলে যান। অ্যাকাউন্ট থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যান, তারপরে সেটিংয়ে ক্লিক করুন। তারপর এমন একটা ইন্টারফেস পাবেন, হাতের বাঁ দিকে দেখেন পার্সোনাল ডিটেলস, এটাই ক্লিক করুন। পার্সোনাল ডিটেলস ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পাবেন। তো সেই ক্ষেত্রে আপনি আপনার আইডিতে ক্লিক করে দেবেন। এই যে আমি আমার আইডিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে ইন্টারফেস পাবেন, এখানে নাম, ইউজার নেম, প্রোফাইল পিকচার সব কিছু চেঞ্জ করতে পারবেন। কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা নাম্বার অ্যাড করব কিংবা চেঞ্জ করব, আমার জিমেল অ্যাড করব কিংবা চেঞ্জ করব। সেক্ষেত্রে আপনাকে এই যে দেখেন একটা পার্সোনাল ডিটেলস লেখা আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পেয়ে যাবেন। সেখানে দেখেন কন্টাক্ট ইনফো, এখানে ক্লিক করুন। কন্টাক্ট ইনফোতে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পাবেন। এখানে দেখেন অ্যাড নিউ কন্টাক্ট, আপনি যদি নতুন নাম্বার দিতে চান তাহলে অ্যাড নিউ কন্টাক্টে ক্লিক করবেন। এই ক্ষেত্রে আপনি এখানে নতুন মোবাইল নাম্বার দিতে পারবেন, নতুন ইমেল দিতে পারবেন। ধরেন আপনি মোবাইল নাম্বার দিবেন, সেক্ষেত্রে আপনি অ্যাড মোবাইল নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে নাম্বারটা দিতে চান সেটা বসিয়ে দিবেন। তো মোবাইল নাম্বার বসিয়ে নেক্সট দিয়ে সেভ করে দিবেন, তাহলেই আপনার আরেকটা নতুন নাম্বার এখানে অ্যাড হয়ে যাবে। তো এখন আপনি চাচ্ছেন যে আমি একটা ইমেল অ্যাড্রেস দিব নতুন, তাহলে এখানে অ্যাড ইমেলে ক্লিক করুন। অ্যাড ইমেলে ক্লিক করে যে ইমেল অ্যাড্রেসটা দিতে চান সেটা এখানে বসিয়ে নেক্সটে যেয়ে সেভ করে দিবেন, তাহলে আপনার আরেকটা জিমেল অ্যাড হয়ে যাবে। এখন কথা হলো যে আমার বর্তমান যেগুলো জিমেল কিংবা নাম্বার আছে সেগুলো ডিলিট করতে চাচ্ছি, এগুলো অ্যাড করে তারপরে ডিলিট করবেন, আগে ডিলিট করা যাবে না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার নাম্বার যদি ডিলিট করতে চান সেক্ষেত্রে এইভাবে নাম্বারে ক্লিক করবেন। নাম্বারে ক্লিক করে দেখেন ডিলিট নাম্বার আছে, সেখানে ডিলিট করে দিতে পারবেন। তারপর যদি জিমেল ডিলিট করতে চান তাহলে জিমেলে যান। জিমেলে যাওয়ার পরে যে ডিলিট ইমেল আসে সেটা ক্লিক করে দিলে ডিলিট হয়ে যাবে। তো আজকের টপিক এটুকুই ছিল। আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।